নমস্কার। আপনারা শুনছেন করকা করছি ইন্ডিয়া। আজকের পর্বে আমি আজ আপনাদের শোনাব মহানায়ক কেন ভোট কেন্দ্রে যেতেন না। এক বিস্ময়কর সত্য তুলে ধরব। রূপালী পর্দার জাদুকর উত্তম কুমার, যার এক ঝলক দেখার জন্য উন্মাদ হয়ে উঠত হাজারো মানুষ, অথচ সেই মানুষটি কখনো ভোট দিতে বুথে যেতেন না। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি। মহানায়ক নিজের ভোটাধিকার প্রয়োগ করতেন পোস্টাল ব্যালটের মাধ্যমে, ঠিক যেমনটা সরকারি কর্মীরা করেন। কারণ একটাই, জনতার উন্মাদনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত। পোর্ট ট্রাস্টের কর্মী হিসেবে তিনি প্রথমে এই বিশেষ সুবিধা পান, কিন্তু অভিনয়ে পুরোপুরি মনোনিবেশ করতে চাকরি ছেড়ে দেওয়ার পরও সরকার সেই সুবিধা বহাল রাখে। কারণ ভোটকেন্দ্রে তাঁর উপস্থিতি মানেই ভিড়, বিশৃঙ্খলা, এমনকি নিরাপত্তা সংকটও তৈরি হতে পারত তাঁর। এই তথ্য সম্প্রতি সামনে এনেছেন তাঁর নাতি গৌরব চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে। স্টারডম নিয়ে তাঁর নিজস্ব দর্শন ছিল। উত্তম কুমার বিশ্বাস করতেন তারকাদের রহস্য বজায় থাকলেই তাদের ক্রেজ টিকে থাকে। এই কারণেই একবার তিনি অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়কে বকেছিলেন, শুধুমাত্র পেট্রোল পাম্পে গাড়ি থেকে নামার জন্য। কারণ তিনি জানতেন অতিরিক্ত জনসমক্ষে এলেই ম্যাজিকটা ফিকে হয়ে যায়। রাজনীতি থেকে দূরত্ব, কিন্তু সমাজ সচেতনতা ছিল তাঁর। যদিও তিনি কংগ্রেসের মতাদর্শের প্রতি সহানুভূতিশীল ছিলেন, তবুও কখনো সক্রিয় রাজনীতিতে যোগ দেননি। তবে সমাজের প্রয়োজনে তিনি ছিলেন সব সময় এগিয়ে। 1978 সালের ভয়াবহ বন্যার সময় তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাতে ত্রাণ তহবিল তুলে দেন। তাঁর কর্মজীবন ও বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট। মহানায়কের কর্মজীবন 1948 থেকে 1980 জুড়ে পশ্চিমবঙ্গ দেখেছে একাধিক রাজনৈতিক পরিবর্তন। স্বর্ণযুগ ছিল 1950 থেকে 1967। কংগ্রেস শাসন, মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। অস্থির সময় ছিল 1967 থেকে 1972, ইউনাইটেড ফ্রন্ট, রাষ্ট্রপতি শাসন। এরপর কংগ্রেস প্রত্যাবর্তন হল 1972 থেকে 1977, সিদ্ধার্থ শঙ্কর রায়। তারপর বামফ্রন্ট যুগ 1977 থেকে 1980, জ্যোতি বসুর নেতৃত্বে। 1980 সালের 24শে জুলাই তাঁর প্রয়াণের সময়ও রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। মানুষ উত্তম। পর্দার বাইরেও তিনি শুধু মহানায়কে ছিলেন না, ছিলেন টালিগঞ্জের শিল্পী কলাকুশলীদের অভিভাবক। অন্যায় দেখলে প্রতিবাদ করতেন, টেকনিশিয়ানদের অধিকার নিয়ে সোচ্চার থাকতেন। রাজনীতি থেকে দূরে থেকেও মানুষের পাশে থাকা, সেটাই ছিল তাঁর আসল পরিচয়। আজকের দিনে যখন তারকারা বুথে লাইনে দাঁড়িয়ে ভোট দেন,
সেই সময়ের মহানায়ক নিজের জনপ্রিয়তার জন্যই ভোট দিতেন নিভৃতে। এটাই কি সত্যিকারের স্টারডম নয়? রূপালী পর্দার আলো নিভে গেলেও কিছু মানুষ থেকে যান ইতিহাসের পাতায় নয়, মানুষের হৃদয়ের গভীরে। মহানায়ক শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন এক অনুভব, এক যুগ, এক অবিনশ্বর নাম। আজকের গল্পে যদি একটু হলেও ছুঁয়ে যেতে পেরে থাকি আপনাদের মন, তাহলে ভুলবেন না, এই ভালোবাসাটুকুই আমাদের এগিয়ে চলার শক্তি। এমনই অজানা গল্প, স্মৃতি আর ইতিহাসের মেলবন্ধন নিয়ে করকা কুর্চি ইন্ডিয়া চ্যানেল আপনাদের সঙ্গে থাকবে প্রতিনিয়ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। আবার ফিরব নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইতিহাসকে মনে রাখুন। করকা কুর্চি ইন্ডিয়া।